হরে কৃষ্ণ। চলে আসলাম বাউল ঠাকুরের মন্দিরে। যাই হোক, এখান থেকে প্রাণকাও বা পান বাতাসা যেটাই বলে কিনে নিলাম ধর্মচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে। তো মনে যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে তাটুকু নিয়ে হয়তো ভগবানের নামে বাউল ঠাকুরের কাছে এটাই কামনা করি যে ভগবান সবার মঙ্গল করো। তো বাউল ঠাকুরের এখানে সকল ভক্তবৃন্দ আসে, আইসা প্রাণকাও বাতাসা যে যাই মানত করে না গেলে বাউল ঠাকুর কখনো মন্দির থেকে ফিরায় না। তো ভগবানের নামে আমিও আসছি। তো প্রদীপ ধরিয়ে কিছুক্ষণের মধ্যে আবার সেই বাউল ঠাকুরের আখড়ায় যাব। তো এখানে অনেক ভক্তবৃন্দ আসছে, যে যার মনে পূর্ণ হয়েছে সে তার মানতের জিনিসপত্র দিতে আসছে। তো এবার কুয়াশাটা একটু কমই হয়েছে, তো আস্তে ধীরে লোকজন আসতেছে। তো আমি বাউল ঠাকুরের মন্দিরে গেলাম, ধীরে ধীরে গোবিন্দ মন্দিরে থেকে যাচ্ছি। যাই হোক, তো আবার এখানে প্রাণকাও দিলাম গোবিন্দ মন্দিরে। ভগবান যেন সকল ভক্তের মনে আশা পূর্ণ করে। তার জন্য এখানে হাজার হাজার মানুষ হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ভিড় পড়ে যাবে। তো আমি আজ একটু সকাল সকাল চলে আসছি, তো আপনারাও আসবেন। তো এখানে আরেকটা কথা না বললেই পারি না। তো এখানে একটা বিশাল মাছের বাজার মিলে, যা নাকি অনেকেই শুনছে যে এখানে নানান ধরনের মাছ বিক্রি হয়। মেলা উপলক্ষেই তো আমরা এসে পড়ছি সেই মাছের বাজারে। এটা একটা আকর্ষণীয় মাছের মেলা। তো এটা হচ্ছে আমাদের মির্জাকান্দা সিরাজদিখান থানা, মুন্সিগঞ্জ জেলা, বিক্রমপুরের মধ্যে। আপনারা আসবেন, এসে দেখে যাবেন। এখানে অনেক ভক্তবৃন্দ আসে এবং মেলার দিন মাছ টাছও কিনে, আবার অনেকে নিরামিষও খায়। তো বিশাল একটা আয়োজন হয়ে গেল। বাই, হরে কৃষ্ণ।